এঁচোড় চিংড়ি হলো বাঙালির ঐতিহ্যবাহী খুব প্রিয় একটি খাবার। অনুষ্ঠান বাড়িতে এর স্বাদ কেন এতটা ভালো হয় সেটাই দেখে নেওয়া যাক। এঁচোড় ভালো করে রান্না করলে খাসির মাংসের স্বাদকেও হার মানাতে পারে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আমি চলে এসেছি নতুন এক রান্নার ভিডিও নিয়ে। আজ আমি এঁচোড় চিংড়ির রেসিপির সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি গরম মশলা বানিয়ে রাখবো, তাই জন্য শুকনো কড়াইতে আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা ও এলাচ নিয়ে কিছুক্ষণ ভেজে এটাকে নামিয়ে গুঁড়ো করে রাখতে হবে। এবং এই গরম মশলাটা চাইলে আপনারা বেশি করেও তৈরি করে স্টোর করে রাখতে পারেন, অন্যান্য রান্নাতেও দেওয়া যায়। এরপর কড়াইতে তেল দেব এবং তেল গরম হয়ে আসলে তাতে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছ আমি 20 সেকেন্ড মতো ভেজে তুলে নেব, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে আসে, তাই আমি অল্প করেই ভেজে তুলে রাখছি। এরপর এই তেলেই আরও কিছুটা তেল দিয়ে দেব এবং এতে একে একে কিছু ফোড়ন দেব, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, গোটা জিরে, দালচিনি। এবার এই তেলে এটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এবার এতে আমি রসুন বাটা, আদা বাটা এবং একটা গোটা টমেটোকে পেস্ট করে রেখেছি সেটাকেই দিয়ে দেব। এবার এই মশলার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যাতে কালারটা আরও খুব সুন্দর আসে। এরপর এতে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষানো হয়ে এলে এতে আমি একটু জল দেব এবং আগে থেকে আমি কাঁঠাল এবং আলুকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে এতে তুলে দেব। এখন আমি এই মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠাল আর আলুকে তুলে দেব এবং বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমি নুন আর একটু জল দিয়ে কিছুটা সময় সেদ্ধ করে নেব এবং এতে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও তুলে দিয়েছি। এরপর আমি এতে আগে থেকে ভেজে রাখা গরম মশলা 1 চামচ দিয়ে দেবো আর শাহি গরম মশলা 1/2 চা চামচ দিয়ে দেবো। এবার আরও কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। সব শেষে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য রেডি এঁচোড় চিংড়ি। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।